হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে মিষ্টি কুমড়ো কিভাবে ভাজি করে এটি আজকে শেয়ার করব। চলুন তাহলে কিভাবে ভাজি করা হয় তাই দেখিয়ে দেওয়া যাক। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিব, আর দিয়ে দিব একটা তেজপাতা। জিরাটা ফুটে আসলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ ফালি করে। এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়োগুলো। আগে থেকেই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, ছাল সহই কেটে নিয়েছি। এখন আমি সবগুলো মিষ্টি কুমড়োই দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি কুমড়োগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার ফলে অনেকটা আঠালো ভাব হয়ে আসবে, আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে। প্রায় হয়ে এসেছে আমার ভাজিগুলো। দেখুন বন্ধুরা কতটা আঠালো হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। কত সহজভাবে আমার এই রেসিপি হয়ে গেল। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন রান্না করে খাওয়ার জন্য। অনেক টেস্টি হয়ে থাকে, অনেক মজার হয়ে থাকে। ঝাল মিষ্টি দিয়ে এই মিষ্টি কুমড়ো ভাজি অনেক মজার হয়ে থাকে। রান্না করে খেলেই বুঝতে পারবেন কতটা মজার হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।